করা যায় না, তো আপনি করছেন কেন? তখন ওই হুজুর আপনাকে আবার বলবে যে আমি বলছি করছি এই জন্য যে আমি যদি হক কথা বলে দিই তাহলে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে, আমি যদি হক কথা বলে দিই আমার পকেটে টাকা ঢুকবে না, আমি যদি হক কথা বলে দিই মিলাদ পড়া হবে না, আমি যদি হক কথা বলে দিই তাহলে কোরআন খতম করা যাবে না, শবে বরাতের রাত্রে কোরআন খতম করব, হাদিয়ে নিব 2000-5000 টাকা করে, এইগুলি যে আমি পাবো না তার জন্য যে আমি এটা করছি, আমার ব্যবসা টিকার জন্য আমি এটা করছি। আপনি হুজুরকে আপনি জিজ্ঞাসা করেন, পার্সোনাল জিজ্ঞাসা করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই জিনিসটি সহিহ না যায়িফ। সেই হুজুর নিজে করবে না, আপনাকে ভ্রান্ত করে ছাড়বে, আপনাকে করতে বলবে। না হলে আপনি দেখেন শবে বরাতের রাত্রে অনেক বাড়িতে কি করছে, মিলাদ করছে, অনেক বাড়িতে কোরআন খতম করছে। তাহলে হুজুর যদি লোকের বাড়িতে কোরআন খতম করে তাহলে হুজুর তো সময় পায় না, তাহলে নিজের বাড়িতে কখন কোরআন খতম করবে? এটা আপনার মাথায় বুদ্ধি হচ্ছে না, আপনার ব্রেনটে একবার আসছে না, আপনার তো বুদ্ধি করা উচিত। তাই তো আমাদের বাড়িতে কোরআন খতম করছে, তাহলে হুজুরের বাড়িতে কখন কোরআন খতম করবে? হুজুর তো এইখানে, হুজুর তো নদিয়াতে বসে আছে, আর হুজুরের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। তাহলে আজকে তো সবে বরাতের রাত, তাহলে হুজুর এই সমস্ত বাড়িতে করছে, তাহলে ওর বাড়িতে কে করছে কোরআন খতম? এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে।